চলো এখান দিয়ে, বাট এভরি রোড হিয়ার গোস টু এমজি রোড। আমরা এই যে এখান দিয়ে যাবো, দেখে নাও, এই যে এখান দিয়ে গিয়ে এই সরু রাস্তা দেখা যাচ্ছে, এখান দিয়ে ক্রস করবো, এখান দিয়ে কাজী রোড ক্রস করে এখানে গিয়ে মহাত্মা গান্ধী রোড। মানে ওই সরু রাস্তাটায় নামতে হবে, হতে পারে, দেখতে হবে, দেখি যে যা ম্যাপে দেখায় যায়, না হলে ये जो एक्सक्यूज मी, ये जो पीछे वाला जो रास्ता है ना, घूम घूम के जाता है, वो क्या है? अभी नहीं, वो नहीं खुला है, वो अभी पब्लिक के लिए, उस किसके लिए नहीं, रिस्ट्रिक्शन है अभी। जाता कहाँ पे है ये? नहीं जाता है, वो इधर ही ऑफिस के लिए था। अच्छा 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 अच्छा, कंस्ट्रक्शन वो प्रॉब्लम है ना, अच्छा अच्छा, व्यू के लिए तो अच्छा है, हाँ वही वही वही, मतलब नहीं करता। ठीक ठीक है, ठीक, थैंक यू। व्यू तो अच्छा दिखता है। हाँ, তো আমরা এখান দিয়ে যাবো সোজা, সোজা গিয়ে ডান দিকে যাব, ডান দিক গিয়ে ডান দিকে যাব, আবার কাজী রোড ক্রস করব, কাজী রোড ক্রস করে আবার ডান দিক যাব, দেখেছো আন্দাজেই বলেছি, ডান দিক গিয়ে এমজি মার্গ পাবো, again go right, এমজি মার্গে গিয়ে বসবো, এইরকমই ভুটানের একটা স্লোপিং এ নামতে নামতে আমি সেই একটা স্টেপটা একটু ঘন ঘন ছিল, জাম্প করে সেই পড়তে পড়তে বাঁচলাম না, বেঁচে গেছো? সেম একদম সমান, অ্যাকচুয়ালি ইট ওয়াজ দ্য স্টেয়ারস, এইভাবে পা, সব থেকে খারাপ ঘটনাটা ঘটেছিল ওই দিনই, কারণ আমি বেঁচে গেছিলাম তাই না পড়তে পড়তে বেঁচেছে, মানে যদি পড়ে যেতে হয় যেত। No, actually it was the stairs fault. It should have হ্যাঁ, been স্টেয়ারের more দোষ, decent. স্টেয়ারগুলো ঠিক করে বানানো হয়নি, তাই পড়তে পড়তে বেঁচে গেছে। আজকে যদি স্টেয়ারগুলো ঠিক হতো তো এই সমস্যাটা হতো না, সম্পূর্ণ দোষ স্টেয়ারের। What did you want? সব দোষ হচ্ছে সিঁড়ির দোষ। মানুষ পড়বে কেন? সিঁড়ির দায়িত্ব নেই। আমি এর জন্য খুব দেখে দেখে এখন বাহ, দেখি আমরা একটু এই পাশটা কেমন, দেখে দেখি কেমন লাগে। কি ডিপ, সত্যি হিলের কনস্ট্রাকশনের কাজ চ্যালেঞ্জিং, দেখতে সুন্দর লাগে। দাঁড়িয়ে আছি এখানটা, এখান থেকে দাঁড়িয়ে নিচে দেখছি, কিন্তু এই জায়গাটা দাঁড়িয়ে থাকার জায়গাটা বানাতে যে কী করতে হয়েছে, এবং সত্যি কথা বলছি দেখাচ্ছি দেখুন, এটা হ্যাঙ্গিং, এটা নিচে কিন্তু কিছু নেই, পুরো ঝুলছে, এটা বারান্দা একটা একদম হ্যাঙ্গিং। তো এটা বানাতে কত খরচা হয়েছে এবং কি টেকনোলজি ইউজ করতে হয়েছে লং লাস্টিংয়ের জন্য, এটা কিন্তু খুবই এক্সপেন্সিভ। প্লেনে কনস্ট্রাকশন অনেক সহজ, মাটির উপরে কোনো রকমে টাইলস লাগিয়ে দিলাম, 2 দিন বাদে ভেঙে গেল, কিন্তু এখানে আপনি যদি লাগিয়েও দেন মাটির উপর টাইলস, কদিন পর ভেঙে গেলে পরে মানুষ পরে অ্যাক্সিডেন্ট হয়ে মরবে, তো এত সহজ হবে না ব্যাপারটা। Something I know that you could have known and you can still know is that in that part there are precisely 2 snakes. I didn't see, but there are 2 snakes. Go there, find it. হ্যাঁ, জল আছে, হয়তো জলের জন্য ঠান্ডা এসছে, আরাম করতে আসতেই পারে, There are 2 snakes. কারণ এখানে থাকা উচিত, কারণ এখানে মানুষ নেই, এখানে কোনো মানুষ একদম মানে আনটাস্ট এরিয়া, আনটাস্ট এরিয়া, সাপ থাকতেই পারে। কালাকের মতো লোকের বিছানায় গিয়ে তো ঢোকে না। না, আমাদের কাশিয়ে কী ছিল, বিছানায় শুয়ে আছি, আমি যেখানে শুয়ে আছি সেই বিছানার মধ্যে কাকড়া বিছা, জোক ঝোঁক তো ছিল, তো আমরা খেতে বসেছি, সামনে দিয়ে পয় পয় করে হেঁটে তবে এইভাবে হেঁটে 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 যাচ্ছে জোক। আমি ঘুম থেকে সকালবেলা ভোরবেলা উঠে দেখি ওই ঠান্ডা, কনকনা ঠান্ডা, ফগ একদম সাদা হয়ে আছে, সব কিছু দরজা জানলা বন্ধ করে, সে কি ভয়ঙ্কর ঠান্ডা। ঘুম থেকে উঠে দেখি ব্ল্যাঙ্কেটের পাশে জোক, বাপরে, সরি কাঁকড়া বিছা জুতোর মধ্যে ছিল, জুতোর মধ্যে ছিল। সে আর হিলের কাঁকড়া বিছা কিন্তু অন্যরকম, ওই
কামড়ায় মরুভূমির মতো না, লম্বা লম্বা না, ছোট ছোট গোল গোল। কামড়ায় না, কামড়ালে পরে খবর আছে। এমনিতে ওরা ওই অ্যাটাকিং না আর কি। ঠান্ডায় ঠান্ডা ওরা, যেমন ঠান্ডায় ওরা ঠান্ডা, পেছনে লাগলে কপাল দুঃখ আছে। আমি দেখে নেব ম্যাপ, ম্যাপ ভাই সাহেব। হ্যাঁ রাইট সাইড যাবো। যেখানে বাসে বসে, যেখানে আমরা এনবিউর বাসে উঠি। আমরা এনবিউর বাসে কিন্তু ওঠা পাচ্ছি বাস। সিটি ইউনিভার্সিটির বাস। হ্যাঁ। এসইউর বাস না বলে এনবিউর বাস বলছে। এরকম ঠিক আছে বল। তারপর বলে ওখানেই ঠিক একটা ট্রাফিক আছে। আচ্ছা। ওই ট্রাফিকটার ওখানে ঠিক জায়গায় আছি, চলো। But there is one thing I think is that wherever you go, there is always a road to MG Road. হ্যাঁ, এই সাবধান, এখানে কিন্তু দাঁড়াবেন না, সাপ বেরিয়ে আসতে পারে ফুস করে। আমি এই জায়গাটা দেখে চিনতে পেরেছি অনেক বছর আগে। এই সেই টকটকি পোকাগুলো ডাক শোনা গেল এবার। টক 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 টক, কোনো রিদিম নেই। না এগুলো তো রিদিম আছে। They're musically trained instructors. মনুষ্যের পাশে থাকে না, রোজ শুনতে কিন্তু শিখে গেছে। এবার অতটা সমস্যা হবে নিচের দিকে নামছি তো। বাহ, ভালো লাগছে। এই যে এই পাতাটা খায়, এইটা না, এটা না? না এটা না। এটাই তো সেটা। না না এটা না, ওটার পাতাটা এইরকম, এইরকম না। তো আমার তো মনে হচ্ছে এইগুলোই জঙ্গলে হয়েছে তাই এরকম বড়। না, এটা তো 4 কোণ 3 কোণা এরকম না, এমনি এইরকম পাতার মতো পাতা। ও তবে বোধহয় এটা অন্য গাছ, ওটা অন্য গাছ। যেটা আমার হাতে লেগেছিল সেটা অন্য, আর এটা অন্য নাকি ওইটাই খায়? গাছটার নাম ভালো হোটেলে গিয়ে চাইতাম, কোন লিস্টে ছিল। ও ছবি বার করে দেখিয়ে দেবো। নামলে ছবিটা পাবো কি করে? ও হয়ে যাবে, লিখবো কাটা গাছ, সবুজ রঙের, হিলে খায় শাক হিসাবে, পয়জনাস, কি বলে স্টিং না কি বলে, Splinters? স্প্লিন্টার্স। হ্যাঁ ও এগুলোকে না আমি ডিমা শাক ভেবেছি। এটা কি ছোটোখাটো ইলেকট্রিক সাপ্লাই অফিস নাকি? ইলেকট্রিসিটির কিছু একটা হবে। এত ছোট size? না অ্যাবান্ডন বলে মনে হচ্ছে। কি জানি, অ্যাবান্ডন, এই লাইন সব খোলা আছে। মনে ভালো শান্তি লাগছে, কারণ হচ্ছে সাথে জল আছে, কোল্ড ড্রিঙ্কস আছে। এখনো জল পিপাসা পাবে না দেখো। হ্যাঁ, আর যখন জল থাকে না তখন মনে হয় একটু জল হলে ভালো হতো। জল কোথায় পাই? একটু জল যদি পাই, একটু জল পাই। হ্যাঁ, অবাক জল পান। নেই এখানে কিছু। ওইগুলো কি এই বিক্রি হচ্ছিল দানা দানা? হুম, সাবধান। এখানে পড়লে আর বাঁচানোর উপায় নেই, একদম নিচে। এই যে এইগুলো, এই যে। কিন্তু ওইখানে পাতাগুলো গোল ছিল না, ওখানে পাতাগুলো ওইরকমও ছিল, ওই তিনটে তিনটে করে কাটা না, ওখানে ওগুলোও ছিল। হ্যাঁ হ্যাঁ,
এত বড় পাতা না, এ তো জায়ান্ট সাইজ, ছোটো ছোটো পাতা ছিল। এই যে এইরকম সাইজ ছিল পাতার, আরে একই সব। হ্যাঁ হ্যাঁ, So will I also have 3 heads when I grow? না, নো চান্স। Smoking cigarette is injurious to health. বাহ, এখান দিয়ে আমি গিয়েছিলাম, কিন্তু রাস্তা এত ভালো ছিল না তখন। এখান দিয়ে গিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে আমার। এই পার্কিং, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাড়ি আমাকে নামিয়েছিল ওই নিচে, ট্যাক্সি আমাকে ওই নিচে নামিয়েছিল, আমি ম্যাপ দেখে চলে গেছিলাম এখান থেকে। ট্যাক্সি তো উপরেও নিয়ে যেতে পারতে চাইলে। আরে ও আমাকে পেয়েছে। হ্যাঁ জানে, এরকম মাঝে মাঝেই পাওয়া যায়, মানে এরকম খুব কম পাওয়া যায়। আজকে পেয়েছি, দেই নামিয়ে দিয়েছে ঘাচাং। কারণ আমি ট্যাক্সিকে জিজ্ঞেস করেছিলাম, ট্যাক্সি তো চিনতেই পারছে না। আমি ওকে বলছি এখানে যাব সেখানে যাবো, ওটা চিনতেই পারছে না। তারপর আমি বললাম চলো আমি ম্যাপ দেখিয়ে নিয়ে যাই। তো ম্যাপ আমাকে দেখালো এখানে লাস্ট পর্যন্ত। এখন হিলের ম্যাপ মানে সেরকমই ম্যাপ। আমি বললাম এখানে ড্রপ করে দাও, এখানে ড্রপ করে দিয়ে ও আমাকে বলছে ও এখান থেকে গেলে উপরে। আমি তখন বললাম তবে নামিয়ে দাও। তারপরে গিয়ে দেখি হেঁটেই যাচ্ছি। তারপরে উপরে গিয়ে জিজ্ঞেস করে উপরে উঠলাম। উপরে পৌঁছলে আমি খুব কমে। হ্যাঁ, ভুল আমার ছিল। আমি ওকে বলেছিলাম যে আমি সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে যাব। ওকে যদি বলতাম আমি মনেস্ট্রি যাব, আরে সাইডে যাও, গাড়ি আসছে। আমি যদি ওকে বলতাম মনেস্ট্রি যাব, ও আমাকে ঠিক জায়গায় নিয়ে যেত। আমি তো জানি না ওখানে মনেস্ট্রি আছে। আমি বলেছি সেক্রেটারিয়েট বিল্ডিং যাবো, সেক্রেটারি বিল্ডিং চেনে না, ওখানে কোনো টুরিস্ট যায় না। ওই জন্য আমাকে খুঁজে অন্য জায়গায় নিয়ে গেছে। এইবার ম্যাপটা দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো আগে, চলো একটু আগে যেতে হবে। ও আপনাদের কেমন লাগছে আমি জানি না, কিন্তু আমার তো ভালো লাগছে। কারণ সুন্দর হাওয়া, পরিশ্রম হচ্ছে নোরা ওর। আমি যে কি ফিল করছি বুঝতে পারছেন না। ফিলিং হচ্ছে মিক্সড ফিলিং, পিঠে ঘাম, মাথায় ঘাম, মাথার উপর রোদ, হাত ঘামছে, পা কত ঘামছে না, তবে ঘাম হচ্ছে গায়ে। কিন্তু অসাধারণ একটা বসার জায়গা, অনেকটা নেপালের মতো। ওরে এখানে বসতেই হবে, নেপাল। এই বসার জায়গাগুলো নেপালের মতো, বাহ, চায়নার মতো একদম। বসো। তো বাবাও এখানে হোটেলে রেখে দিয়েছে। তুতু নিচে পড়েছে।
ও নিচে বসুক, আমার কি আছে, আমার পায়ের তলা থাকবে ওদের। সিটের এখানেও বসার জায়গা হালকা করে বসে পড়ুন একটু। पहाड़ है साहब जी, ये आप लोगों का प्लेन नहीं, यहाँ पे ऐसा ही है सब कुछ। हम लोग यहाँ पे ही खाते हैं, यहाँ पे ही करते हैं, यहाँ पे ही सब कुछ। বাংলাম বন্দে মাতরম। চারিদিকে ভারতের পতাকা লাগানো, একটা বাচ্চাদের যে প্যারেডের একটা ইউনিফর্ম পরে গেল, তাতেও ভারতের পতাকা এখানে সেলাই করা। বর্ডার স্টেট না, কই আমাদের তো করতে হয় না। কারণ আমাদের, আমরা অ্যাকচুয়ালি আমরা জানি আমরা কি, তার থেকে বড় কথা হচ্ছে আমরা মাঝখানে থাকি, আমাদের আইডেন্টিটি নিয়ে কোনো সমস্যা নেই এখানে, মানে আমরা কনফিডেন্ট। দেখছি কি বলো তো, প্রত্যেক হোটেলের সামনে, তারপরে রাস্তায় রাস্তায়, বাড়ির সামনে পর্যন্ত ইন্ডিয়ান ফ্ল্যাগ। ওদের দেশপ্রেম আমাদের থেকে বেশি, হ্যাঁ হবে বলতে। যেহেতু ওরা বর্ডার এরিয়া থাকে, ওদের দেশপ্রেম আমাদের থেকে বেশি। আমরা দেশপ্রেম দেখাই তখন যখন বহিঃশত্রু আক্রমণ হয়, তখন সেটা সবথেকে ভালো জানে ব্রিটিশরা, ওরা ভালো বলতে পারবে। রেকমেন্ডেশন যদি এই বিষয়ে নিতে হয়, ওদের কাছ থেকে নিতে হবে যে ব্যাপারটা কী ছিল। They don't speak anymore. হ্যাঁ, They have become shy. ভেরি শাই, শাইয়েস্ট কমিউনিটি ইন দ্য ওয়ার্ল্ড। And if you think that you are brilliant, you should improve yourself. এ বুদ্ধি করে করেছিল, এটাকে ভেতরে ঢুকে দিলে পরে আর ভালো হতো। উঁচু করে কেন কিছু কিছু, যাই হোক। কোনটা এটা? কাঁচা পিচ। পিচ এখন তো সিজন না, ওর বোধহয় সিজন হয় জুলাই। বাহ, এখানে ওয়েদারটা খুব সুন্দর, একদম ঠান্ডা, একটু রোদ নেই, ছায়া। সূর্য ওখান থেকে চেষ্টা করছে গায়ে এসে পড়ার, কিন্তু এখান থেকে যে গাছপালাগুলো আছে ওগুলোও লড়াই করছে যে গায়ে তো আমার রাস্তায় যারা পথচারী থাকবে তাদের গায়ে মাথায় যেন রোদ না পড়ে। আমিও দেখছি কী করে সূর্য এখানে রোদ ফেলে এদের ডিস্টার্ব করে। কত ভালো গাছগুলো। ব্যাপারটা এমনও হতে পারে গাছগুলো হয়তো ভাবছে রোদ পড়বে মানুষের গায়ে, আমরা নেই, আমরা পাচ্ছি না রোদ, রোদ আমরা নেব সব। পুরো কভার করে দিয়েছে জন্য, রাস্তাটাকে কভার করে দিয়েছে, সব রোদ ওরা নিচ্ছে ওই জন্য। মিস্টার ম্যাপ ক্যান হেল্প মি নাও। আমরা চলে এসেছি মহাত্মা গান্ধী রোডের একদম সামনে। আমরা যাব এই দিকে, চলো। আমি এখনও চিনতে পারিনি। যদি ম্যাপ দেখে দেখে আপনি যান, দেখবেন আপনি ব্লাইন্ড হয়ে যাবেন। পুরো নির্ভরশীলতা আপনার ম্যাপের উপরে আসবে। যদি ভুলও করেন আপনি, ও আচ্ছা প্যান্টলুন্স, হ্যাঁ এবার বুঝতে পেরেছি, প্যান্টলুন্সের পাশ দিয়ে, আচ্ছা ও ইজিয়েস্ট ওই ছিল। হ্যাঁ
আমরা গিয়েছি ওই দিক দিয়ে ঘুরে অনেক ঘুরেছি। এরপরে শর্টকাট ছিল, হিলে এরকম শর্টকাট থাকে, কিন্তু হিলের শর্টকাট হিলের লোকেরাই জানে। বাইরে থেকে আউটসাইডার্সরা কিছুতেই এই শর্টকাট বুঝতে পারবে না, পারবেই না। হ্যাঁ, অনেক ঘুরতে হবে আপনাকে, তবে কি শর্টকাট জানতে পারবেন শর্টকাটটা কী করে হলো। রোদ চলে গেছে, মোটামুটি এখন বাজে 4:15। রোদ নেই। রুম লাগবে না? না, রুম লাগবে না, রুম আছে। আবার নিউ মার্কেট এরিয়ায় বা এমজি মার্গ এরিয়ায় মোটামুটি ধরে নিতে পারবেন। এটা না, এটা না, খালি আছে একটা। যাও আগে নেও, যাও। খালি ছিল। ফার্স্ট টাইম। সামনে দেখছি একটা রেস্টুরেন্ট, নাম দেশি বাইস, আপনারা দেখতে পাচ্ছেন। লেখা আছে নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, চাইনিজ। গিয়ে দেখি কী কী পাওয়া যায়। আচ্ছা, দেশি বাইসে পাওয়া যায় টুডে স্পেশাল পাস্তা, পনির চিলি, কোল্ড বেভারেজ, হট চকলেট, ধোসা, ইডলি। হয়ে গেল, মানে সাউথ ইন্ডিয়ার দুটো, বাকি সব কন্টিনেন্টাল। আর পাস্তা, ওই কোল্ড বেভারেজ ইতালি দিয়ে, এসব দিয়ে সাউথ ইন্ডিয়ান কমপ্লিট। খুঁজি যাই আমরা, হয় ভান্সাঘাট যাব, নয়তো নিমতো যাব। They wrote cold chocolate and brownie without a comma. So what does it mean? Cold chocolate and brownie are the same thing, or they made brownie out of cold chocolate? স্পেস প্রবলেম। এইখানেই কোথাও আছে নিমতো। নিমতো নিমতো রাইট সাইডে নিমতো, এখানে হওয়া উচিত। নিমতো কোথায় গেল নিমতো? হ্যাঁ, এখানে নিমতো কোথাও। নিমতো হোটেল নিমতো কোথায় গেল? আমি খেয়েছিলাম হোটেল নিমতো, তো এখানেই ছিল হোটেল নিমতো। देखिए बेरिया कीजिए पूरा गैंग तो का निमतो যা নিম তো খাওয়া হয়ে গেল। নিম তো এখানেই ছিল। অদ্ভুত।
I love Gangtok. এখানেই হবে হোটেল নিমতো। Sorry? এই কি কথা, হোটেল নিমতো কোথায় গেল? এখানে না, এখানে না, সামনে রয়েছে হামরো ভানসাঘর। এখানে নেপালি মানে টিপিক্যাল ট্র্যাডিশনাল খাবার পাওয়া যায়। যদি আমরা নিমতোতে আমাদের না হয় তবে আমরা হামরো ভানসাঘরে আসবো, কিন্তু নিমতো এখানেই কোথাও আছে, খুঁজে পাচ্ছি না বা দেখতে পাচ্ছি না। নিমতো, আরে ম্যাপ কি দেখবো, এখানেই আছে নিমতো। নিমতো अलग अलग प्रकार की चाय বুঝতে পারছি না, দেখি সার্চ করে দেখি। নিমতো MIMTO 70 মিটার এখান থেকে দেখা দেখছি। ও নিমতো আরেকটু সামনে দেখাচ্ছে, আরো ওইদিকে নিমতো, সামনে যেতে হবে আমাদের আরো 70 মিটার। Okay. ওই যে নিমতো, এই তো ভাবলাম বেমালুম একটা রেস্টুরেন্ট কি করে হাওয়া হয়ে যেতে পারে, তাও একটা ফেমাস রেস্টুরেন্ট এভাবে কি করে হাওয়া হয়ে যেতে পারে। দূর থেকে দেখায় নিমতো, ওই যে হোয়াইট কালারের দেখুন NIMTHO নিমতো। নিমতো নিমতো ওপেন নাও। ওকে, বাহ নিমতো। আমি প্রথমে নিমতোতে একটা জিনিস দেখাবো আপনাদের, মজার জিনিস দেখুন। মোস্ট বিউটিফুল, একদম ট্র্যাডিশনাল সিকিমিজ ট্র্যাডিশনাল ভিউ। উপরে চলো, এখানে স্টাফ নেই এখন, আমাদের উপরে যেতে হবে। কি করে থ্যাংক ইউ। বাহ, স্পাইসেস Lentils, black lentils. black lentils. Dal. Oh, okay, dal. Okay. That is actually the traditional way how to cook.
Yeah, it's a traditional way. Nowadays you used to have in a village area. Okay, still existing it is Yeah, it still exists. in a But remote village areas. yes, in village area. Okay. But अभी थोड़ा थोड़ा धीरे धीरे कम भी हो रहा है सर. कम हो रहा है. Most of them are using gas, Gas. electronics. That's why. But we shouldn't. What we used to have in our homes. Sir. Okay, nice, very nice. We shouldn't forget our tradition. Yes, sir. Right, thank you. Straight and right. Yes, sir. Oh, thank you. Last time আমি এসেছিলাম নিমতোতে এই টেবিলটায়. Yes. বাহ, এই এটা কেন আরো তো উঠাও 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 না উঠাও না আজকে উঠাও। এই যে ট্র্যাডিশনাল ওয়ে কিন্তু এটা মা ব্যাস ব্যাস সব দেয়ালে দেখবেন আপনারা যে ট্র্যাডিশনাল ওয়েতে যেভাবে যা করা হতো তার সব ছবি রয়েছে এখানে। Like for rice or something like that. বাহ, দেখুন এখানে একটা ফিল পাবেন, একটা ট্র্যাডিশন, একটা ক্লাসিক লুক পাবেন এখানে। দেখো মনে হচ্ছে মাটির দেওয়া। হ্যাঁ, এই দেয়ালগুলো কিন্তু সত্যি মাটির। এই দেখুন হাতে মাটি, মানে অনেক ভালো করে তৈরি করা হয়েছে। বাহ, এটা সব থেকে ভালো হবে বলে আমার মনে হয়। আমি আগে রেস্টুরেন্টের ট্যুর করে আসি। নাইস। ওকে, সিকিমিজ ট্র্যাডিশনের বিভিন্ন বাদ্যযন্ত্র কিন্তু এখানে রয়েছে। নিচে আমরা কুকিংয়ের কিছু উদাহরণ দেখেছি, কুকিং মেথডের এখানে রয়েছে সিকিমিজ মানে ট্র্যাডিশনাল বাদ্যযন্ত্রের কিছু উদাহরণ। সবথেকে ক্লাসিক যেটা নিমতো সেটা হচ্ছে ওয়াল, মাটির, ইউনিক। আমি আগেও নিমতোতে এসেছিলাম, নিমতোর যে এনভায়রনমেন্ট, যে পরিবেশ অসাধারণ। টুরিস্ট ম্যাপ রয়েছে নিমতোর, এই সিকিমের। এর কিছু ছবি রয়েছে যেটাতে আপনারা বুঝতে পারবেন যে নিমতো মানে সিকিমের ট্র্যাডিশনাল ওয়েতে কীভাবে রান্না করা হতো বা হয়তো এখনও হয়। তবে যে উনি রিসেপশনে ছিলেন ওনার কথা অনুযায়ী কিন্তু এখন আর সেই ট্র্যাডিশন সেভাবে নেই, অনেকটাই লুপ্ত হয়েছে। তবুও নিমতো ধরে রেখেছে ছবির মাধ্যমে। নাইস। আমরা এই পাশে বসি।